বন্ধুরা সবাই হাতে ফুল চন্দন না হাত জোর করে সব বসিয়ে যাও, আমি এখন মহাভারতের কাহিনী শোনাবো। তার আগে না 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 সোনাদীপ ভাই, এই চ্যানেল আমাদের কষ্ট করে করা ভাই, কারো কমিউনিটিতে দুলে না, এটা একদম পরিষ্কার কথা। কষ্ট করে আমরা এই কেসটা পেয়েছি। তুই বল, আমি বল, সীমা বল, আরে ও বল। সীমা কখনো তোকে বলতে পারি না, তুই কাউকে বলতে পারিস না, এটা ঘটনা। কিন্তু লেকিন একটা কথায় আমার মারাত্মকভাবে অবজেকশন আছে। এই যে আজকে যে কথাটা বললি, সেই কথাটা আমি ডে 1 থেকে বলে এসেছি যে আমরা আমাদের ওয়াইটিতে মেয়েদের কাপড় চোপড় ধরে টানা হ্যাচড়া ছেলেরা কম করেছে, মেয়েরা মেয়েদের বেশি করেছে। আমি তো অবাক যে এটাও হয়, সেটা তুই প্রথম করেছিস, আমি দেখে অবাক। যে ধর MSL এর কাউকে যদি নোংরামো করতেও দেখি, আমরা এইভাবে বলতে পারি না, আর না দেখে তো বলতেই পারি না। প্রত্যেকটা ক্ষেত্রে না দেখে বলেছিস। তুই দেখ অনেক ছোট, তুই আমায় দীপ্তিদি বলিস, অশান্তি ঝগড়া এখানে কোনো জায়গা নেই, কিন্তু লজিক দিয়ে ভদ্র ভাষায় করব। হ্যাঁ, এরকম থাকবি। আর সীমাও এরকমই থাকবে, গাল মন্দ যেন না করে। এই যে সুন্দরভাবে বলি, কি নাম না করা বাবা, শুনতে কানে লাগলো, কিন্তু লজিকে ঠিক বলেছিস। তেমনি আজকে তুই কি বলছিস? হ্যাঁ, আজকে মেয়েরা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এক্স্যাক্টলি তাই, এইটাই আমার বক্তব্য ছিল ডে 1 থেকে। MSL এর এগেনস্টে তুই কি করেছিস? মেয়েদের তুই বেশি করে বস্ত্রহরণ করেছিস। আমাদের ওয়াইটিতে ছেলেরা এত বস্ত্রহরণ মেয়েদের করেনি, যেটা তুই মানে অ্যাট এ টাইম প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে করেছিস। সে কণিকার শাশুমা, অত বয়স্ক মানুষ, তোর থেকে তো বড়, যাকে তুই নোংরা ভাষায়, কদর্য ভাষায় এটা করেছিস। ঠিক ছিল বল? ঠিক ছিল? ছিল না। মানুষ এইগুলো মনে রাখে। এই যে উৎসাহিত হয়ে কিছু ভিউয়ার্স তোকে কি করেছিল? বার খাইছিল। আর তুই বারকে কি করেছিলি? তুই একের পর এক বানানো কথা ওদের ক্যারেক্টারের সাথে ছুঁড়ে ছুঁড়ে ম্যাচ করানোর চেষ্টা করেছিলি, যেটা আজকের দিনে সবার কাছে পরিষ্কার। এই সুযোগটা সদ্ব্যবহার তুই দিচ্ছিস, মানুষে করছে। এক্স্যাক্টলি তাই। তুই দেখ, এই যে বয়ফ্রেন্ড, আমি বিশ্বাস করি না তোকে ফোকলা করে দিয়েছে, না, কখনোই না। এই ক্যালমাটা মোটামুটি সবার আছে, যারা একটু কম, আমি জানি না তোর আছে কিনা কম্পিউটার নলেজ, বা যারা মোবাইলটা ঘাটাঘাটি বেশি করে তারা জানে। সেখানে যদিও ফোকলা তোকে করে দেয়, ফোকলার সাথে তোর কোনো কষ্টি নষ্টি নেই, কিন্তু লেকিন তুই যা যা করেছিস তোর নিজের লোকেরা বলেছে, তাই মানুষ সুযোগ পেয়ে বলেছে। 6-7 খাটে, আমি বলছি না অন্য পুরুষের সাথে শুবি, কিন্তু তোর বাড়ির মানুষটাই শোবে, তোর বাপের বাড়ির থেকে আসা মানুষগুলো শোবে। তুই এই প্ল্যান প্রোগ্রাম করে 6-7 খাট কিনেছিস। এইখানে তোকে আমি কদর্য নোংরা ভাষা যোগ করব না। এক্স্যাক্টলি তাই। ভিডিও টু ভিডিও করব, ভিডিও বহির্ভূত অনেক করেছি, তুইও করেছিস, আমিও করেছি, কিন্তু তুই বেশি করেছিস, সেটাকে দেখে আমি করেছি। ছেলেরে সব চলে গেছে, কাশি হয়েছে, কি জানিস তো সোনাদীপ ভাই, একটু চা খেতে খেতে করছি, গলা খুসখুস করছে, কথা করে দিচ্ছে জানিস। এই যে তোর যদি শরীর খারাপ লাগে, এই যে পিরিয়ডের কথা কে মনে রাখবে এখন বল দেখিনি? হ্যাঁ, এই যে চশমা পরে তুই যখন মোবাইল ঘাটবি, ও তো আর ভিডিও কল করবে না, করলে বলবি না, মানে এরকম পরিবেশ পরিস্থিতি তুই সৃষ্টি করেছিস। আমরাও জানি, দেখলে তো বোঝা যায়। আমাদের পাশে ঘরে কাকিমা ছিল, হাজবেন্ডকে আঁকড়ে ধরেছিল, নিঃসন্তান ছিল, আর আমাকে, আমার ছোটদাকে ভীষণ ভালোবাসত। দেখ, তুই থাকতে পারবি না যতই তোর সাথে তোর পোষ্য থাকুক। খুনসুটি, কখন কি খাচ্ছে, কখন কি উঠছে, আজকে তুই পরিষ্কার করে বল। দাঁড়া, চারটা একটু বেরিয়ে নি। আজকে তোর বরকে উপর থেকে যদি রেদে বেড়ে না দিত, তুই বেরিয়ে আসতে পারতিস? হ্যাঁ বলতো, গিটার বাণীর মতন তোর সব শোনা আসা, সবাইকে বলিস বিশ্বাস করতে বিশ্বাস করতে বিশ্বাস করতে। বলতো তুই নিজে। আজকে তোর শাশুমা, এখন তোর মায়ের, তোর শাশুমায়ের হেল্পিং হ্যান্ড আছে, রান্নার লোক আছে, সে রান্না করে দেয়, সেই রান্নাই তো তুইও তো আবদার করেছিস, কি রান্না করেছো। আজকে এই পরিস্থিতিতে তোর বেরিয়ে যেতে হচ্ছে কেন? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল ডিভোর্স, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ তোরা আলাদা থাকছিস। কিরকম শুনতে লাগছে, কেমন না? মানে সব কিছুকে চাপিয়ে গেছিস তোরা, মানে যারা হাটকে যারা হাটকে যারা হাটকে 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 হাটকে, মানে আর কোনোর সাথে তোদের কোনো মিল থাকবে না, তোদের কাহিনী পড়ে যাবি। এদিকে গুটি জ্বালায়, জানিস তো সোনাদীপ ভাই, ভীষণ ভাবে গুটি জ্বালায়। এদিকে এসে বলে যা, চলে আসছে যেদিকে সোনাদীপ ভাই, জানিস তো, যেই বলেছি চলে আসছে, এদিকে হ্যালো গাইস বলে চলে যা। হ্যালো দিদি, হ্যালো গাইস বলে চলে যাও। যা, তোর কুকুরে তোর চিপস চলে এসছে।
তাহলে কনসেন্ট্রেশন নষ্ট করে গুটি আমার, জানেন তো। যাই হোক, যেটা বলছিলাম, আজকে রাধাবাড়ার লোক আছে বলেই তুই স্মুথলি চলে যাচ্ছিস। 6-7 খাট, সত্যি করেই তো তুই 4 হাত পা ছোড়ার পরও প্রচুর প্রচুর জায়গা থাকবে, এমন না তুই তোর পোষ্যকে নিয়ে শুস না বিছানায়, এটা তো ধ্রুব সত্য কথা। যাই হোক, আর একটা কথা, ক্লিক বেল্ট সবাই খেলে। আজকে সুন্দর করে মানে কই আপসে শিখে কাকে কিভাবে বলতে হবে, মারিয়া মন্দিরের মধ্যে খুনসুটি ঢুকিয়ে দিলি, মানে একটা ঝগড়া করার একটা ছুঁচ চলাফেরা করার একটা জায়গা দিয়ে দিলি। দেখ, ঝগড়া যদি মনে করে ওরা করবে, না করলে না করবে, ওদের মিলমিশটা যতদিন থাকে থাকুক না, অসুবিধা নেই তো, তাই না। যাই হোক, যেটা বলছিলাম, আজকে ফোকলা 3টে লাইভ করলো। ফোকলা, হ্যাঁ ফোকলা, ক্যাতাকে কেউ ফোন করলে তুই তো ধরতিস, যারা যারা ফোন করেছে ক্যাতাকে তুই রিসিভ করেছিস, কোন অধিকারে? হ্যাঁ, তাহলে বলতো আজকে বাচ্চার বাবার মনের উপর দিয়ে কি গেছে, যদিও ঠিক ততটাই ঘৃণা পায়, ঘৃণা পায়। ওই রকম মানুষকে, ওই রকম মহিলাকে সত্যি করে সব শেষ হয়ে যায়নি, ওর অনেক কিছু দেখার বাকি আছে। সন্তান তো বড় হবে, কোনো না কোনো সময় তো মুখোমুখি হবে ভাই, তখন যে রিটার্নটা পাবে সেটাও নিতে পারবে না। যাই হোক, বুঝলা, এত কষ্ট পাস না, এখনকার দিনে ভাইয়াই সাইয়া হয়ে যাচ্ছে। তা রাজু ফোন ধরেছে, কষ্ট পাচ্ছিস কেন? তুইও তো ক্যাতার ফোন তুই রিসিভ করতিস, তুই কথা বলতিস, তুই ওর হয়ে পোস্ট করতিস, তুই ওর হয়ে কমিউনিটি দিতিস, তুই ওর হয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতিস। আমরা জানি না, আমাদের তোর সোনাদীপ ভাই, হ্যাঁ ওই সোনাদীপ ভাই সব বলেছে, কুকুরে খাবে, আমার লুচি দিয়ে গেছে, খাবে না। যাই হোক, ফোকলা কষ্ট পাওয়ার কিছু নেই, যে তুই যে আমাকে বললি আমার এজ অনুযায়ী আমি, তোরা করবি, দেখুন তিল লাজ নেই, কারণ তিল লাজ, তোরা নোংরামি করবি, তোদের লাজ নেই, যারা দেখছে যারা বলবে তাদের লাজ। কি করে হয় বলতো? আজকে তোর কৃতকর্মের জন্য তোর মা বাবা তোর চ্যানেলে মুখ দেখায় না, তাহলে তাদের বয়স হয়েছে, তোরা যা করবি তাই মেনে নিলেই ভালো, তাই না? আজকে কেন ওর ঠাম্মিকে নিয়ে তুই পড়েছিস বল? ওর ঠাম্মি তো আরো বয়স্ক, সিনিয়র সিটিজেন, তাহলে বল দেখিনি, তাহলে আমরা করে খাবো নি? আমরা কি করে খাবো নি? করে খাবো নি আমরা? তা তুই রাগ করছিস কেন? আমি কি বললাম না বললাম, আমার তো যুক্তিপূর্ণ কথা। তুই আমায় খন্ডা দেখি, নষ্টামি করবি, আবার তুই কাঁদুনি গাইবি। বাচ্চার বাবা কি বলেছে, ওর বাবার চাকরি কি? বাচ্চার বাবা অনেক ভালো রে, ভদ্র রে, সভ্য রে, যার জন্যে রিকভারির সময় বাচ্চার বাবার বাড়িতে বাচ্চার বাবাকে কলসি দিয়ে মারতে এসছে, বাচ্চার বাবা কিছু বলেনি, বুঝলি পোকলা? জানোয়ার কোথাকার। এই ব্লক করবি না, একদম ব্লক করবি না, তোর মন পছন্দ না হলে ব্লক করে দিস। শিপ্রাকে করেছিস, ধরিত্রীকে করেছিস, কেন করেছিস? ভালো কথা সহ্য হয় না, এটা স্বাভাবিক, সত্যি কথা কেউ নিতে পারে না, মানে তুই আর কি। দেখ না, ইয়ে রাজু প্যার না করিও 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 দিল টুট যাতা হে, ইয়ে রাজু। রাজু যে কত ভীষণ খাচ্ছে, আজ ফোকলা বাস্ট হয়েছে একেবারে আকণ্ঠ। কিরে, সুন্দরবন গেছিলি, রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছিস? দেখোস নি তো, যেটা আসল কথা, বেরিয়ে চলে যাবো। এটা তুই কি কইলি? হ্যাঁ, শুনে নিন বন্ধুরা, ও মাই ডগস, শুনে নিন। মিলি কিন্তু টাকিতে গেছে, মিলি ব্লক বলে একজন আছে, ও টাকিতে গেছে, ওর সাথে কিন্তু সুদীপ্ত রয় ফিজিক্যালি অ্যাটাক মারছে। এইরকম কিছু হয়, তারা কিন্তু আমাকে বিভিন্নভাবে আক্রমণ করে। এবার আমি বাস্তব জিনিস আমি টিনাকে বলে দিয়েছিলাম, আমি যতটুকু মানুষকে ক্লিয়ার করা, কারণ আমি জানি যে ওর কেসের ডেট কবে, বিগত 2 মাস পরে আমি মানুষকে জানাবো যে অ্যাকচুয়ালি তুই মানুষকে কতটা ধোকা দিয়েছিস। মানে ডে 1 থেকে, আজকের কথা না, ডে 1 থেকে আমি বলেছিলাম মানে রয় ইজ আ বিগ ফ্রডার। যখন সে বলেছিল যে আমি 1 টাকাও আমার তোমার লাগবে না, 15 দিনের মধ্যে যখন সে 88,000 নট 80,000 88,000 আত্মসাৎ করেছিল, হি ইজ আ বিগ ফ্রডার। শুনলেন? বলছে মিলি ব্লগস, মানে বুনো মোষের চ্যানেলের নাম বলছে। বুনো মোষ টাকিতে চলে গেছে বকের সাথে দেখা করবে বলে, সশরীরে বলছে ফিজিক্যালি ওরা অ্যাটাচমেন্ট। মানুষের ফিজিক্যালি কথাটার মানে বুঝিস? মূর্খ, গো মুখ্য, ইংলিশ দুটো শিখে রেখেছিস, তাই নিয়ে কপচাচ্ছিস। তো রাজুর সাথে দেখা গেছে, তো কি হয়েছে? এরকম কথা আজু মাজু কাজু রাজু আসবে, তুই কটাকে দেখবি আর কটাকে দেখে লুচির মতন ভুলবি আর ফোন করবি? ও কোনো কালে তোর ছিল না, ও জাস্ট বেরিয়ে ওর একটুখানি রাস্তা দেখতে হবে। ওর ঠাকুমা ওর দায়িত্ব নিয়ে নিয়েছিল, ওর ঠাম্মি, আমি তোর ভবিষ্যৎ গড়ে দেবো। তা ভবিষ্যৎ গড়ে দিচ্ছে, তোরা তো খাটছে কেন? হ্যাঁ,
ক্যাতার ফোন যদি রাজু ধরে, তার মানে বুঝতে পারছিস তো রাজু কিসে কিসে ও অধিকার ফলিয়েছে। একটা সময় তুইও তো অধিকার ফলিয়েছিলি, ওর টাকা, ওর বাচ্চা না নেয়া, ওর শ্বশুরবাড়িতে ওকে অত্যাচার না করলেও তুই বলেছিস। হ্যাঁ, এই দিয়ে না কান গরম করে দেবো, বুঝেছ? নেট ফুল ভরে তারপরে লাইভ করতে বসবি। এরকম দুরবস্থা তোর কাছে কি করে মেয়েরা থাকবে কদিনই? মেয়েদের টাকা পয়সা নিবি, মেয়েদের লুটবি, মেয়েদের ছুটবি, তারপরে তুই আবার বকতে আসবি। যাই হোক, শোন ফোকলা, যেটা বলবি দায়িত্ব নিয়ে বলবি। এই যে বুনো মোষের সাথে বকে, মানে একটু সাউন্ডটা, হ্যাঁ, বুনো মোষের সাথে যে বকে, তুই ফিজিক্যালি যে একটা রিলেশন এখানে বলার চেষ্টা করলি, তুই মানেটা বুঝে বলেছিস তো? দেখা করেছে এটা বলেছিস, তাহলে বুনো মোষ বক। আর যারা যারা আছে সব হুতি মুতি চুতি কুতি, তারপরে লেলো বুড়ি, এরা একটা র্যাকেট চালাচ্ছিল কিভাবে ভুল পথে ক্যাতাকে চালিত করবে। ক্যাতা কোনোদিন বাচ্চা নিত না, বলছি, টাকা পয়সা লুটে পুটে নেবে বলে। 88K ফোকলা, তুই বুঝতে পারছিস তো? যেটা বলেছিস সেটা দায়িত্ব নিয়ে বলেছিস। 88,000 টাকা মেরে নিয়েছে বক, কিচ্ছুটি করতে পারলো না। 88,000 টাকা নিয়ে 8,000 টাকারও কাজ করতে পারিনি। তাহলে এরা কি করেছে? লুটেলে আয়ো আয়ো লুটেলে বলে ক্যাতা থেকে টাকা পয়সা লুটে নিয়েছে। ক্যাতা এই জন্য 2 হাত উপরে তুলেছে। আর কি করেছিল এই বক অসভ্য হতচ্ছাড়া লোকটা? যা যা করতে বলেছিল, বলতে বলেছিল, তাই তাই করেছে। বাচ্চাটার জন্মদিনের আগে লাইট দিয়ে বসিয়ে দিয়েছিল, বলেছিল বলো বাচ্চাটাকে দেখিয়ে যেন পয়সা না তুলতে পারে। তারপরে কি বলেছিল? বলেছিল বাচ্চাটার জামা কেন, বাচ্চাটার আংটি কেন, বাচ্চাটার খেলনা কেন, বাচ্চাটার ফটো বাঁধা, বাচ্চাটার জন্য বিপদারিনী টাকা তৈরি কর, তাহলে সবাই ভাবে বাচ্চা অন্ধ হয়ে, বাচ্চা অন্ধ হয়ে, বাচ্চা অন্ধ হয়ে। তারপর তো মর করতো সেই লেভেলের মা 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 করে এমন একটা পরিবেশ তৈরি করলো, বাচ্চাটাকে দেখা যাচ্ছে ওই যে মাথা, মা তৈরি আছে হাত বাড়িয়ে লাভ দিয়ে কোলে পড়বে। তার মা খুঁজেই পাওয়া যাচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে, তার মা চলে গেছে জয়পুর, পিঙ্ক সিটি। এই পিঙ্ক সিটি কেন সেটা, এই ফোকলা তুই জানিস? ফোকলা, পিঙ্ক সিটি কেন বলা হয় রে রাজস্থানকে? হ্যাঁ, কমলা কেন বলা হয় নাগপুরকে? বল। বললাম তো। আর সিটি অফ জয় কলকাতাকে। এখন ওই গুগল ঘাটবি, যাকে দরকার নেই তোর এই পড়াশোনায় বেশি দূর নাই, মুম্বাইতে গিয়ে তো আবার রাধুনি বাবনি কাজ করবি। এই যে 11ই আগস্ট ওকে যে 2 লাখ টাকা নাকি ফেরত দিয়েছিস, তা সাক্ষী হিসেবে তুই দুজনের নাম করলি, আরজ ভাইয়া আর আমাদের সোনাদীপ ভাই। হ্যাঁ, কেন রে এদের তুই সাক্ষী মেনে দিয়েছিস? কি ব্যাপার বল? মানে টাকা সবাই তোরা লুটে পুটে নিয়ে এখন শতা সাজছিস। আর কি বলছিস? আমার এজ অনুযায়ী আমি ঠিক মতন ভিডিও করিনি তোদের নিয়ে, তোরা নষ্টামি করবি, তোরা বাচ্চার মাকে ফুসলে নিয়ে আসবি, বাচ্চা তখন দুধ ছাড়িনি, এইগুলো আর ভাল লাগেনি বল শুনতে। তোমাকে আগা পাঁচতলা দেবো, বুঝলে তো? নষ্টামি করবে, অন্যের বউ ভাগিয়ে আনবে, এনে আবার বলবে হ্যাঁ তুই ভাত বেড়ে খেতিস না রে। আর তুই কি করেছিস বল? তুই লুটে পুটে নিয়েছিস, 1.5 বছর ধরে ওকে বিনা পয়সা ভোগ করেছিস, তারপর বড় বড় কথা বলছিস। তোরা সবাই মিলে, মেয়েটা অবশ্যই বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল বলেই এরকম একটা আকাজ করেছিল, অপকর্ম করেছিল, তার ফল ভাববি না? শেষ হয়ে গেছে, ভোগ করা সবে শুরু হয়েছে। তোর আছে মানে গলা পর্যন্ত মাল খেয়ে তুমি নষ্টামি আরম্ভ করেছো বিচ রাস্তায়। কে না রাজু ফোন ধরেছে, তো এরপরে কাজু ধরবে, হাজু ধরবে, মাজু ধরবে, তখন তুই কি করবি বল দিইনি? রাজু ফোন ধরেছে আর 3টে লাইভ নামিয়ে দিয়েছিস। নেট ভরবি, নেট ভরে ঠিক মতন লাইভ করবি। এইরকম কেন ব্যালেন্স ভরা, যেখানে তোর নেট কথা বলতে বলতে চলে যায়? অনেক কিছু আমাদেরও জানার আছে, বলবি অবশ্যই করে, নেট ভরে বলবি, বুঝলি কি না? এখন এক বাচ্চার বাবা তুই সব হিস্ট্রি খুলে বসেছিস, কি হবে? ওর ক্যারেক্টার আমরা জেনে গেছি, ওটা ক্যারেক্টারলেস। শুধু ওই 5 বছর পর মনে পড়েছে তা না, শরীরে চুলকানি ছিল বরাবরই, সেই চুলকানিটা বেড়ে গেছে, হাতে টাকা পয়সা এসছে, পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি পয়সা থাকলে যা হয় সেটাই হয়েছে ক্যাথার। আর তোর মতন সংকট যদি পায় তাহলে তার দেখতেই হবে না, বুঝলি কি না? তোর বাড়ির দেয়াল দেখিয়ে বলছে এটা ওর বাড়ির দেয়াল। কত রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে। তার মানে তোর সাথে সোনাদীপ ভাই খুব লাগাও আছে, তাই তো? সব কিছু বলে কয়ে করিস। আর আজকে তুই বসে গেছিস রাজু কেন ফোন ধরেছে, তোর কি রেবে? আজকে তুই বলতো 5 বছরের সংসার সুন্দর গোছানো, যেখানে একটুও অশান্তি হয়নি, সেই অশান্তি হয়েছে 3বার অ্যাটেম্প টু মার্ডার, ডোমেস্টিক ভায়োলেন্স, সব মিথ্যাচারিতা করেছে। আর তুই সেগুলো ফেলে বলেছিস আমি জানি। পাগলা, পাগলি, তোর পাগলা কই, তোর পাগলি কই? তাহলে এখন পাগলির একটা রাজু জুটেছে, তোর তো এখানে কোনো নাক থোবরা মুখ গলানোর, তোর নাইজেরিয়ান ঠোঁট গলানোর কোনো মানেই দেখছি না।
খুব কষ্ট হয়েছে না? আমার ভিডিও দেখে তো কষ্ট হয় না? তা তুই যেই মানে আকামগুলো করছিস অন্যের বউকে ভাগিয়ে এনে, তো সেইগুলোই তো তুলে ধরছি, নতুন কিছু তো বলিনি তো। তোর 4টে হাত 1টা পা বলিনি তো, তোর 2টো পা 2টো হাত বলেছি। নষ্টামি করেছিস অন্যের বউয়ের সাথে, একসাথে খেয়েছিস, শুয়েছিস, থেকেছিস, রান্না বাড়া করেছিস, একসাথে আরো অনেক কিছু করেছিস। তারপরে ও বলেছে যে দেখো আমি একা আছি। তা তুই ভান্ডাটা ফাটিয়েছিস বলে তো। তা আজকে যা তোর থেকে ওর কিছু পাওয়ার ছিল না, তোর ওর থেকে অনেক কিছু পাওয়ার ছিল, তো বুঝে গেছে, চলে গেছে ওখানে বক লুটে পুটে নিয়েছে 88K। ওরে গুরু, কি ওদের একটা গ্রুপ ছিল, কি র্যাকেট এদের ছিল সেখানে। বুনোমোষও, হ্যাঁ বুনোমোষ, তুই এত বড় বড় কথা বলিস কোন আক্কেলে? সোনাদীপ ভাইয়ের এগেন্সে তুই ভিডিও করিস, সোনাদীপ ভাইয়ের পদলেহন করে আবার নামার চেষ্টা করেছিলি ময়দানে রিম্পাকে নগ্ন করে, কিন্তু তুই নিজে দেখ ধলাশায়ী হয়ে গেলি। বকের সাথে তুই মিট করেছিলি? হ্যাঁ নোংরা মেয়ে ছেলে, বকের সাথে মিট করেছিলি, ওকে কুবুদ্ধি দিয়েছিলি? হ্যাঁ, একটা কারণ আমি বলবি, দেখ তোর একদম পিঠের ছাল তুলে দেবো, জানোয়ার কোথাকার। সোনাদীপ ভাই কন্ট্রোভার্সি করবে, আর কন্ট্রোভার্সি মানুষে দেবে না তোমার এগেনস্টে, এত কষ্ট পেলে তো হবে না। রোজ তোমার বোঝাতে হচ্ছে। ছড়েশি নয়াকাল্লা বলেছে, তারপর বলেছে না এটা ছাড়াও অনেক কিছু বলেছে। আজকে কি বলে? আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, শুধু দেখতে থাকো। তো দেখতে থাকি, দেখি কি হয়। হ্যাঁ, ডিম আগে না মুরগি আগে, মুরগি আগে না ডিম আগে, দেখি তাহলে, তাই না? মানুষকে বোকা তোদের মতন কিছু মানুষ বানাচ্ছে, আর তোরা ভাবছিস তারা বোকা বনছে, কখনোই না। চলো বন্ধুরা, আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখা হবে, এবং আরো ধামাকাদার অনেক কিছু সেই ভিডিওতে পাবেন। ফোকলা, মাল খেলে পেট দিয়ে সত্যি কথা বেরিয়ে যায়, বুঝলি কিনা? যেই নেশা ফেটে যায় তখন তুই লাইভগুলো কি করিস, প্রাইভেট করে দিস। তার জন্য ওইগুলো স্ক্রিন রেকর্ড করা আছে, বুঝলি কিনা? চল 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 চল, ফাট, জুতিয়ে মুখ লম্বা করবো। নষ্টামি করবে আর আমরা বললেই আমরা খারাপ বলছি, তাই না? চলো।